বাঙালিখানায় সবাইকে স্বাগত জানাই। আম সংরক্ষণ করে খেয়েছেন? একবার আমার মতন করে সহজ পদ্ধতিতে আপনিও শিখে নিতে পারবেন ছোট ছোট টিপস সহ। তবে আমি এখানে আজকে আম কিভাবে সংরক্ষণ করে রাখবো চলুন সেটা একবার দেখে নেওয়া যাক ভিডিওর মাধ্যমে। আশা করছি আজকের ভিডিওটি ভালো লাগবে। সকল বন্ধুদের কাছে অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার। এখানে আমি আগের থেকে বেশ কিছুটা আম নিয়ে নিয়েছি। আমগুলো কিন্তু একটু ছোট সাইজের। এই পর্যায়ে আমগুলোকে বেশ ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নেব। 10 থেকে 15 মিনিটের জন্য নর্মাল জলে আমগুলোকে ভিজিয়ে রেখে দিতে হবে। পনেরো মিনিট পর আমি আমগুলোকে কেটে নিয়েছি। ছোট ছোট টুকরো করে আমগুলো কেটে নিয়েছি। আমগুলো ঠিক এমনভাবে কেটে নিতে হবে। আমগুলোর একটা পেস্ট তৈরি করে নেব। আমের টুকরোগুলোর একটা পেস্ট তৈরি করে নিতে হবে, তবে কিন্তু একদম মিহি পেস্ট না তৈরি করলেই হবে। 80% মতন আমের পেস্টটা তৈরি করে নিতে হবে। একটা পাতিলেবুর জুস আমি আমের মধ্যে অ্যাড করব। বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনারা একবার স্ক্রিনের দিকে ফলো করবেন। ঠিক এমনভাবে মিশিয়ে নিলেই হবে। এখানে আমি শুকনো দুটো স্টিলের থালা নিয়েছি। এই থালার মধ্যে 1 থেকে 2 হাতা করে আমের পাল অ্যাড করব। 2 হাতা আমের পালের মধ্যে আমি 1 মুঠ চিনি অ্যাড করেছি। এটাকে বেশ ভালো করে মিশিয়ে নেব। দুই থেকে তিন দিনের মতন ফ্যানের তলে শুকিয়ে নিতে হবে, অথবা যে কোনো জানলার সাইডেও আপনারা রেখে দিতে পারেন। এটা শুকনো করে নিতে হবে। দুই দিন পর এটাকে আমি খুন্তির সাহায্যে তুলে নেব। এটা প্রায় 50%-এর মতন শুকিয়েছে। ঠিক এমনভাবে খুন্তি দিয়ে তুলে নিতে হবে। তবে থালার নিচটাতে কিন্তু তেল অ্যাড করার কোনো প্রয়োজন নেই।
এটাকে ছাড়িয়ে ছাড়িয়ে এবার আবারও আমি 2 দিন রোদে দিয়ে শুকিয়ে নেব। এটা কিন্তু প্রায় 70% মতন শুকিয়ে গেছে। এটা তৃতীয় দিন। এটা চতুর্থ দিন। ঠিক এমনভাবে শুকিয়ে নিতে হবে। হাত দিয়ে ডলা দিলে হালকা একটা গুঁড়ো ভাব হবে। এই পর্যায়ে আমি এগুলোকে মিক্সার বোলের মধ্যে অ্যাড করে দেব। একটা ফাইন গুঁড়ো তৈরি করে নিতে হবে। এটাকে আমি প্রথমে 80% গুঁড়ো করে নিয়েছি। চাল চালনি দিয়ে এটাকে চেলে নিতে হবে। এগুলোকে বেশ ভালো করে চেলে নিয়েছি। ঠিক এমনভাবে চেলে নিলেই হবে। এই পর্যায়ে আমি এগুলোকে একটা বয়ামের মধ্যে তুলে রেখে দেব। আপনারা ঠিক একইভাবে বানিয়ে নেবেন। যে কোনো গরমের দিনে একটা শরবতের মতন এটা খেতে পারবেন। এটা কিন্তু লেবু দেওয়া আছে। গরম দুধের মধ্যে দিলে অনেক সময় দুধটা কেটে যেতে পারে। আপনারা এটা ঠান্ডা দুধে বা জলে গুলেও এটা খেতে পারেন। এটা কিন্তু আমার কেনা ছিল, আর এটা আমি বাড়িতে তৈরি করেছি। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অন্যদের নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হব। নতুন ও পুরনো সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। হাতে যদি সময় থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন।